আমার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আহা, এলো খুশির ঈদ। যাক, অনেকক্ষণ গান গাওয়া হলো, এবার একটু বাড়ি ফিরি, না হলে যে কপালে কি আছে কে জানে। আমার যা পড়া কপাল, পরে আবার ভাতও জুটবে না কপালে। যাই, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, না হলে যে বউ আমার খুব রাগ করবে। একটি মাত্র বউ বলে কথা, কি রান্না করেছে গিয়ে দেখে আসি। এই বলে শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে, আর অন্যদিকে তার বউ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এটা দেখে শিয়াল তার বউকে গিয়ে বলল, কি ব্যাপার বউ? আহারে, কথা শুনছো না আমার? কি ব্যাপার? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো কি তোমার ঘুম থেকে ওঠার সময় হয়নি? সংসারের কাজ কি শুধু আমাকে একাই সামলাতে হবে? কি এমন মহৎ কাজ করে এসেছো শুনি? এমন ভাবে কথা বলছো যেন কি একটা কাজ তুমি করে এসেছো। সারাদিন তো শুধু আমি রান্না করি আর তুমি এসে শুধু খাও। এই ছাড়া তো অন্য কোনো কাজ করতে আমি তোমাকে দেখি না। দেখো বউ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে ঘুম থেকে জাগ্রত করলাম, আর তুমি কি না আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। বলছি, কালকে তো ঈদ, এখন সেমাই রান্না করলে ভালো হয়, কি বলো? এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। কতদিন হয়ে গেল তোমার হাতের সেমাই খাই না। তাহলে আমি কথা না বাড়িয়ে গিয়ে রান্না বসাচ্ছি, ঠিক আছে? আর তুমি গিয়ে বাঘ মামাকে ঈদের দাওয়াত দিয়ে আসো, কেমন? ঠিক আছে বউ, তাহলে তুমি রান্না বসাও, আর আমি গিয়ে বাঘ মামাকে ঈদের দাওয়াত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। শিয়াল বাঘ মামাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। সে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, আর অন্যদিকে বাঘ মামা বনে গাছ কাটছিল। ওই তো বাঘ মামা, যাই গিয়ে দাওয়াতটা দিয়ে আসি। বাঘ মামা, শুনছো? শিয়াল যে এতদিন পর কি মনে করে? কোনো সমস্যা হয়েছে বুঝি? না না মামা, কি বলছো তুমি? আসলে কালকে তো ঈদ, এই কারণে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। তুমি অবশ্যই যাবে, সাথে মামিকেও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় যাব, কিন্তু তুইও কিন্তু তোর বউকে নিয়ে অবশ্যই আসবি, তোকেও দাওয়াত দিলাম। সে আর বলতে, অবশ্যই আসবো মামা। নামাজটা শেষ করেই তাড়াতাড়ি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসবো। তাহলে এখন যাই, কেমন? বাড়িতে অনেক কাজ বাকি আছে। সাবধানে যাস, পথে বিপদ হলে আমাকে বলবি। দাওয়াত দেওয়া শেষ হয়ে গেলে শিয়াল মনের খুশিতে বাড়ির দিকে আসতে থাকে, আর অন্যদিকে শিয়ালিনী রান্না বসিয়েছে। লোকটা যে কখন গেল, এখনো আসার কোনো খবর নেই। তুই, ভাল লাগে না, আর পারি না এই লোকটাকে নিয়ে। পারা লাগবে না গিন্নি, এই তো আমি চলে এসেছি। বলো কি হয়েছে, কেন এত চেঁচামেচি করছো? এই তো গেলাম আর চলে আসলাম। বলি, তুমি যে বাঘ মামাকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে আসলে, আমি রান্না করলাম, উনি কি বললো? উনি কি ঈদের দিন আসবে আমাদের বাড়িতে? কি যে বলো না গিন্নি,
বাঘ মামা অবশ্যই আসবে। ওনাকে আমি দাওয়াত দিয়েছি আর বলেছি সাথে মামিকেও নিয়ে আসার জন্য। বাহ, এটা তো তুমি খুব ভালো কাজ করেছো। ওনারা আসলে অনেক মজা হবে, কি বলো? যাক, এখন কথা না বাড়িয়ে, শরীরটা অনেক ক্লান্ত, সারাদিন কাজ করেছি, এখন একটু ঘুমিয়ে নি। কাল সকালে তো ওনারা আবার আসবে। রাত হয়ে গেলে শিয়াল ও শিয়ালিনী ঘুমোতে চলে যায়। তারা তাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেলে বাঘ মামা শিয়ালের বাড়িতে আসার জন্য রেডি হচ্ছিল। কি ব্যাপার বউ, এখনো কি সাজা হয়নি? আর কত সাজবে? 1 বছর পরেই তো সাজলাম। সারা বছর তো শুধু কাজের চাপে সাজা হয় না, তাই আজকে একটু সুন্দর করে সেজে নিলাম, এই আর কি। চলো কথা না বাড়িয়ে শিয়ালের বাড়িতে গিয়ে দাওয়াতটা খেয়ে আসি। এই বলে বাঘ ও তার স্ত্রী শিয়ালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বউ, তোমার কি রান্না বাড়ার কাজ সব শেষ হয়েছে? বাঘ মামা কিন্তু আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার সবকিছু রেডি আছে। এখন শুধু বাঘ মামা আর মামি আসার অপেক্ষা। দেখতে দেখতে বাঘ মামা তার স্ত্রীকে নিয়ে শিয়ালের বাড়িতে চলে আসে। ওই যে দেখো, বাঘ মামা চলে আসছে। আরে বাঘ মামা যে, আসেন, বসেন বসেন। গিন্নি, তুমি গিয়ে বাঘ মামার জন্য সেমাই নিয়ে আসো। মামা, মামি, আপনারা এসে খাটের উপর বসেন। বাঘ মামা ও তার স্ত্রী খাটের উপরে গিয়ে বসে। আর অন্যদিকে শিয়ালিনী তাদের জন্য সেমাই আনছিল। সেমাই এনে দেওয়ার পর বাঘ মামা ও তার স্ত্রী ভালো করে পেট ভরে খেয়ে নেয়। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।